اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب المنهي عنها من البيوع. الفصل الأول عن ابن عمر رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن المزابنة أن يبيع ثمر حائطه إن كان ناخلا بتمر كيلا، وإن كان كرما أن يبيعه بزبيب كيلا، أو كان وعند مسلم وإن كان زرعا أن يبيعه بكل طعام. نهى عن ذلك كله متفق عليه. وفي رواية لهما نهى عن المزابنة قال: والمزابنة أن يبيع ما في رؤوس النخل بتمر بكيل مسمى، إن زاد فلي وإن نقص فعلي. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته. আজকে কিতাবুল বুয়ুর যে সমস্ত বেচা কিনা নিষিদ্ধ সে অধ্যায়ের হাদিসগুলো আমরা পড়ব। হাদিস নম্বর 2834। প্রথম হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাবানা নামক বাই থেকে নিষেধ করেছেন। এই মুজাবানা নিষিদ্ধ। এই মুজাবানা কি সেই হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে, আন ইয়াবিয়া সামারা হাইতিহি, বাগানের ফসল বিক্রি করা, ইনকানা নাখলান, ওটা যদি গাছের মধ্যে থাকে, বিতামারির নিচের শুকনা খেজুরের বিনিময়ে খাইলেন, কাইল করে মেপে, ওয়াইন কানা কারমান, এটা যদি আঙ্গুর হয়, আঞ্জাবি আও বিজাবিবিন, সেটা কিশমিশের বিনিময়ে বিক্রি করা, ওজন করে মেপে, আও কানা ওয়াইন্দা মুসলিম ওয়াইন কানা, মানে ইনকানা নাকি শুধু কানা? মুসলিম কানা, বুখারীর মধ্যে ইনকানা, মুসলিমের মধ্যে শুধু কানা। আইন কানা ছাড়া যদি সেটা খ্যাত হয়, মানে খাবারের ফসল, বিকাইন তহামিন, অন্যান্য খাবার যদি হয়, যেমন চাল, গম, এগুলো যদি হয়, সেগুলো কাইল করে করে শুকনাগুলো গড়েরগুলো দিয়ে গাছেরগুলো ক্রয় করা বা বিক্রি করা। না আন্দারিকা কুল্লি, এগুলো থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দুজনের রিওয়ায়াতের মধ্যে আছে না আনিল মুজাবানা ক্বালা ওয়াল মুজাবানাতু, তিনি বলেছেন রাবি, মুজাবানা হলো আন ইউবা, বিক্রি করে, মাফি রুসিন নাখাল, গাছের মধ্যে যেগুলো আছে, বিতামারিন, যেগুলো আগে কেটে শুকাই ফেলছে, মিকানিন মুসাম্মা, সুনির্দিষ্ট পরিমাপ যন্ত্রে
মাধ্যমে এই কথা সত্ত্বে ইনজাদা ফালি, যদি গাছের মধ্যে যেগুলো আছে সেগুলো যদি এর চেয়ে বেশি হয়, সেই বেশিটাও আমার হয় না কাঁচা ফালি, যদি সেখানে কমও হয় সেটাও আমার, সেটা দায়িত্ব আমার, তুমি চিন্তা করো না। মানে মূল বিষয়টা মুজাবানা হলো কি, তোমার ঘরে খেজুর আছে, তোমার কিশমিশ আছে, অথবা চাল ডাল শুকনো ডাল গম এগুলো আছে রেডিমেড। আরেকজনের কাছে খেজুরের বাগান আছে, বাগানের মধ্যে খেজুর ধরেছে, ধরো 50টা গাছ আছে, সেখানে খেজুর আছে, খেজুরগুলো কাঁচা। তো তুমি বললা কি যে আমার এখানে 50 হাড়ি ধান আছে অথবা খেজুর আছে শুকনো ঘরের মধ্যে, তোমার দিলাম, তোমার বাগানের সমস্ত খেজুর আমি নিয়ে নেবেন। আমার এখানে যেগুলো আছে এগুলো 50 হাড়ি, 50 কেজি, 50 মণ, এটা নির্দিষ্ট, এগুলো শুকনা। কিন্তু বাগানে যেগুলো আছে বেখের সিয়া, সেগুলো মাপা তো সুযোগ নেই, অনুমান করবে। অনুমান করলে বেশি হতে পারে, কমও হতে পারে। এগুলো শুকনা, এগুলো নির্দিষ্ট, শুকা যাওয়ার পর ওগুলো আবার কমে যাবে। এখানে বলছে ইজাদা ফালি ওয়াইন নাকাসা ফালি, লাভ লোকসান আমার চিন্তা করো না, তুমি 50 মণ এগুলো নিয়ে ফেলো, তোমার পুরো বাগানটা আমার, এটা মুজাবানা। কারণ যেগুলো এক পক্ষ ঠকার সম্ভাবনা আছে, ঠকলে পরে ঝগড়ার সম্ভাবনা আছে, মুফজিলান মুনাজাহার কারণে ভাই হারাম হয়, নিষিদ্ধ হয়, যেটা মানুষকে ঝগড়া বিবাদের দিকে ধাবিত করে, সেরকম ব্যবসা না জায়েজ। عن جابر رضي الله عنه قال نهى رسول الله عن المخابرة خيبر वाली जो तिजारत भाई फरोख्त মুখাবারা খাইবরের যে ব্যবসা সেটা থেকে নিষেধ করেছে। মহাকালা খেতির ব্যবসা, মুজাবানা আগে গেছে। মহাকালাতু আন ইয়াবিআ রাজুলু যারা বিমাতি ফারাক হিন্দাতিন, ধরো মহাকালা বলতেছে এক ব্যক্তি ক্ষেত কিনে নিবে, কত টাকা দিয়ে, মিয়াতি ফারাক মানে হলো এক ফারাক মানে 16 রিতিল, আর এই 100 ফরক দিয়ে তুমি একটা 100 ফরক গম দিয়ে তুমি একটা বাগান কিনে ফেললা, ক্ষেত কিনে ফেললা, এটা হলো মহাকালা। হাকুনুল মানে ক্ষেত, জমি ভূমি, একটা ক্ষেত মানুষ করে না, ক্ষেত কিনে ফেলে, তো কি দিয়ে, শুকনা খাবার যেগুলো তোমার ঘরে আছে সেগুলো দিয়ে। হিংতা মানে এটা গম, এটা তো আগে রেডি হয়ে গেছে, এটা ক্ষেত না, তো
তুমি 100 বরক হিংটা দিয়ে একটা বাগান কিনে ফেললে, সেটাও এক ধরনের মোজাবানা হচ্ছে না? 100 বরক মানে 1 রিতিল 16 রিতিল 1 ফরক হয়, এটা পরিমাপ আর কি, আরব তখনকার পরিমাপ। তো ইরাকি রীতির, মদিনার রীতির এগুলো আবার বেশ কম আছে। এটাকে আমাদের মূল বিষয় হচ্ছে মানে যে এরকম নির্দিষ্ট শুকনা খাবারের বিনিময়ে বাগানের গাছে, বাগানে, খেতে এরকম অনির্দিষ্ট ভিজা খাঁচা এগুলো ক্রয় করা জায়েজ কিনা? না, নিষেধ। এরকম ক্ষেত কিনে নেওয়া একে মহাকালাম। আমাদের দেশে তো এগুলো চালু আছে, টাকা বিনিময়ে জায়েজ আছে, টাকার বিনিময়ে কিনে নেয় আর কি। মানে একটা বাগান করছে, তো তো বিহারিরা এসে বাগানটাই কিনে নেয় এত টাকা। এখানে কত মনে হবে তোরা জানে না, কিনে। যেমন আমের বাগান, পুরো বাগান এখান থেকে গিয়ে ওরা কিনে ফেলবে, কত মনে হবে এটা জানে না, এত টাকা ডাক হবে। এটা জায়েজের একটা সুরত হতে পারে, টাকা দিয়ে যদি কিনে নেয় তাহলে টাকা হলো স্বর্ণের প্রতিনিধিত্ব করে, জিন্স পরিবর্তন হচ্ছে, জিন্স والمزابنة أن يبيع القرة في رؤوس النخل ب100 فرق। মুজাবানা একই, তোমার 100 ফরক দিয়ে তোমার গাছের মধ্যে যেই খেজুর আছে, কাঁচা খেজুর, ভিজা খেজুর, সেগুলো কিনে নেওয়া। মানে মুজাবানার একাধিক সংজ্ঞা। মূল কথা হচ্ছে শুকনো দিয়ে, শুকনো নির্দিষ্ট পরিমাণ দিয়ে বাগানের অনির্দিষ্ট পরিমাণ বীজাগুলো কিনে নেওয়াটা হচ্ছে মুজাবানা। কেন? মূল বিষয় হচ্ছে পরিমাণ একটা নির্দিষ্ট, একটা অনির্দিষ্ট। একটা হচ্ছে একই জিনিসের জিনিস, বেশি হতে পারে, কম হতে পারে। মুখাবারাতু কিরাউল আরদ বিসুলুস ওয়ার রুবু, মুখাবারা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। মুখাবারা কি? জমি ভাড়া দেওয়া, উৎপাদিত ফসলের 3-4 অংশের বিনিময়ে। খাইবর এটা জায়গার নাম। 7ম হিজরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জয় করেছেন, ইহুদিরা পরাস্ত হয়েছে। এখন ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করেছেন, আমরা তো, আপনি জয় করে ফেলেছেন, এটা তো আপনি মালিকানা চলে গেছেন, আমরা চলবো কেমনে? আপনারা, আমাদের এখানে বাগান আছে, আমরা বাগান করে ক্ষেত খামার করে ভাত খাই, আপনি আমাদের থেকে জয়গড়ের ভূমি তো মালিক আপনি হয়ে গেছেন, এখন আপনি আমাদেরকে যদি এটা জায়গাটা যদি ভাড়া দেন, এই আমাদের খাইবরের জমিনগুলো, আমরা আপনাকে যা উৎপাদন করব সেখান থেকে 1/3
অথবা 1/4 আপনাকে বার্ষিক দিয়ে দেব। জমি তো আপনার ইসলামিক স্টেটের, সরকার থেকে আমি যদি কোনো জমি লিজ নিই, সেখানে ধরো আমি ধান উৎপাদন করলাম, 1/4 বা 1/3 চুক্তি করলাম, সরকারকে দেব। তখন বিশ্বাস ছিল চুরি চামারি নেই, সেজন্য ফসলের বিনিময়ে হতে পারে, অথবা চুরি চামারি করলেও পারবে না সরকারের প্রতিনিধির কারণে, এখানে সেরকম সিস্টেম আছে। আর সরকারি পদ্ধতি নিজে যদি চুরি করে, হ্যাঁ কি চেহারা যদি খেত খাই, তখন আর করার কি আছে? এই জন্য আমাদের দেশে নিজ দেয় টাকার বিনিময়ে, ফসলের বিনিময়ে না। কারণ মিথ্যা বলে উৎপাদন কত হয়েছে, 5 মন হইলে বলে যে 1 মন হয়েছে, এরকম বলে, হ্যাঁ মিথ্যা বলবে। সরকারের সাথে মিথ্যা বলা এটা জায়েজ। শিক্ষিত হোক, আলেম হোক, জালেম হোক, সবার জন্য সরকারের সাথে মিথ্যা বলা কি আছে? সরকারকে কম দেওয়া, সরকারের জিনিস নষ্ট করা জায়েজ বলো না। এই জন্যই তো রোডের মধ্যে রোড ব্লক করে ফেলবে, তারপর সরকারি গাড়ি নষ্ট করে দিবে, তারপরে ট্রেন, হ্যাঁ সরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে জ্বালাই দিবে আন্দোলনের সময়। না যায় চলে এগুলো করতো নাকি? ইসলামী অন ইসলামী সবাই করতেছে না? তো অন ইসলামীরা করে সে কারণে মানে না যায় হওয়ার সম্ভাবনা ছিল। এখন যদি ইসলামীরাও করে, হ্যাঁ তাহলে তো জায়েজ। সরকারি হলে এগুলো নষ্ট করা কি? এগুলো ফাঁকি দেওয়া, কর ফাঁকি দেওয়া, ট্যাক্স ফাঁকি দেওয়া, সরকারি সম্পত্তি নষ্ট করা, না বলে নিয়ে ফেলা, হ্যাঁ সরকারি গাছ কেটে নেওয়া, সরকারি রোডের মধ্যে এখানে নালার পাশে দেখলাম যে দিছে না পানি চলাচলের জন্য, ওখানে স্ল্যাবের মধ্যে দিছে, স্ল্যাব দিচ্ছে রড দিয়ে। স্ল্যাব যদি এটা যদি ঢালাই করে দিত তাহলে এটা কাজ আসতো না। এখন কন্ট্রাক্টরে করছে কি, মানে রোডের মাঝে মাঝে শুধু রড দিয়ে স্ল্যাব দিছে, জায়গা খালি রাখছে। তো এখান থেকে রোড থেকে রডগুলো কেটে নিয়ে গেছে। মানে এমনি ভালো বংশের লোক, ওনার বাবা মন্ত্রী ছিলেন, ওনার বাবা এমপি ছিলেন, ওনারা জমিদার ছিলেন মানুষ, ওনারা কি চুরি চামারি করে নাকি? উনি মানুষের কোনো হক নষ্ট করে না। কিন্তু ওনাকে যখন দায়িত্ব দিচ্ছে, মন্ত্রী বানাইছে বা সরকারি কোনো কিছুর জন্য দায়িত্ব দিছে, তখন সেখানে ফাঁকি দেওয়া এটা যায়, এমনি চুরি করে না। ওই রিলিফের কোটি টাকা হলে সেখান থেকে মেরে দেবে, এটা যায়। ডিসি সাহেব উনি বিশেষ খেলার, উনি কি বাঁকাছে পকেট মারবে নাকি? উনি কি পকেট মারে? উনি পকেট মারে না, উনি আবার এরকম চুরি করে না, খুদকে এবার নষ্ট করে না। উনি করে কি, ওই কোটি টাকাটা যেগুলো রিলিফ আছে, সরকারি বরাদ্দ আছে, সেখান থেকে উনি একটা অংশ নিয়ে ফেলেন আর কি, বোঝা নেই? ওইটা যায় কিন্তু, বুঝছো তো না? এই জন্য এখন আর উৎপাদিত ফসলের বিনিময়ে সরকারের কাছে কোনো চুক্তি হবে না, কারণ আমরা সবাই ইমানদার মানুষ, আমার আদার মানুষ। এখন সরকারে করবে কি, আমাকে একটা লিজ দিবি, সেটা কি টাকার বিনিময়ে, এত বছর তোমার থাকবে, এত টাকা দিবা, ঠিক আছে। কিন্তু খাইবারের মধ্যে সাথে কি চুক্তি হয়েছে, আমরা উৎপাদিত ফসলের 1/3 অথবা 1/4 আপনাকে দেব। রসুল ইসলাম রাজি হয়ে গেছে, যেটাতে রাজি হয়েছেন রসুল ইসলাম ওইটা আবার নিষেধ করেছে। খাইবারে ওদের সাথে করেছিলেন একসময় চুক্তি, পরবর্তী তিনি আবার না করে দিয়েছেন। না করলে ওটা আবার জায়েজ কি না জায়েজ মাযহাব ভিন্ন। তাহলে মুখাবারা মানে বুঝছো তো না, খাইবরের চুক্তি করা। খাইবরের চুক্তি কি, জমি হবে সরকারের এক পক্ষে, ফসল উৎপাদন করবে আরেকজনে, সেখানে উৎপাদিত ফসলের আমরা যেটা বর্গা দিই, এই বর্গা সিস্টেমের। আমাদের জমি সল্লেখিত আছে না, একজন জমি এক জায়গায় আছে না, ওরা জমি চাষ করে সেখান থেকে আমাদেরকে এত আড়ি দেয়,
رواه مسلم عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم المحاقلة ব্যবসা থেকে নিষেধ করেছেন, মুজাবানা থেকে নিষেধ করেছেন, মুখাবারা মুআওয়ামা আমন মানে বছর কয়েক বছরের জন্য ব্যবসা করা, কয়েক বছরের জন্য লিজ দেওয়া জায়েজ, ব্যবসা করা না জায়েজ। মানে টাকার বিনিময়ে তুমি লিজ দিতে পারবে, কিন্তু কয়েক বছরের জন্য উৎপাদিত ফসলে চুক্তি করা না জায়েজ। জমিটা তোমার কাছে থাকবে 5 বছর, 5 বছর উৎপাদিত পণ্য তোমার কাছে বিক্রি করে দিলাম, মানে 5 বছরের যা উৎপাদন হবে সেগুলো তোমার কাছে বিক্রি করলাম এত টাকার বিনিময়ে। 5 বছরে কত উৎপাদন হবে এটা তুমি জানো না, তাহলে মজহুল মাল যদি মজহুল হয় ব্যবসা না জায়েজ হয়। পুকুরের মধ্যে কত মাছ হবে আমরা জানি না, এই জন্য না জায়েজ। মুসাম্মা হতে হবে, মুসাম্মা মানে মালুম। ইসিমকে ইসিম বলে যেহেতু ইসিম দ্বারা মানুষকে চেনা যায়। ওয়ানি সুনিয়া এস্তা ব্যবসা থেকেও নিষেধ করেছেন। আমি তোমার এই বাগানের এই সব পণ্য নিলাম, তোমার কাছে বিক্রি করে দিলাম, তবে 10 মণ আমার, 10 মণ আমি রাখবো, বাকিগুলো তোমার, তুমি আমার এত টাকা দাও। যেমন ধরো সাজনা 10 কেজি আমার, বাকিগুলো তোমার, 10 কেজি আমাকে দিয়ে দিবা, বাকিগুলো তুমি কত টাকা দিবে। তাহলে এটা তোমারটা নির্দিষ্ট, ওরটাও নির্দিষ্ট। ওরটা মজবুর হওয়ার কারণে এটা না জায়েজ, এটা আস্তে করা। তোমার অংশ নির্দিষ্ট, ওর অংশ অনির্দিষ্ট, এরকম চুক্তিতে ব্যবসা করা এটাও না জায়েজ। এটা কেমনে করবো? তুমি একটা দর ধরে গাছটা তোমার কাছে বিক্রি করলাম, তুমি ওইটাতে কত টাকা করে নিবা, আমি তোমার থেকে কিছু কিনবো, আমার ঘরের জন্য লাগবে, তো তুমি কত নিবা। এটা দ্বিতীয় চুক্তি হচ্ছে, এটা আগের চুক্তি না। আস্তে আস্তে শর্ত দিলে না জায়েজ, নিজেরটা মালুম করে। আর তুমি যদি যদি আবার তরজি করো, মানে সেকেন্ড টাইমে আবার চুক্তি করে, সেটা জায়েজ। তোমার কাছে গাছটা বিক্রি করলাম এত টাকা, ঠিক আছে, এখন তুমি আমাকে 10 কেজি মাল এখান থেকে দিবা, আম হোক সাজানা হোক যাই, কত করে নিবা। প্রথম চুক্তিতে একটা চুক্তি হয়ে গেছে, দ্বিতীয় চুক্তি যেটা, এটা আরেকদিন ব্যবসা করার মতো। যদি বা একই মজলিসে করতেছে, এটা আরেকটা ব্যবসা, সফকা তো নখর। সফকা যদি ভিন্ন হয় তখন জায়েজ সুরত আসে। একই চুক্তির মধ্যে 2 ধরনের শর্ত দেওয়া, এটা জায়েজ নেই, বুঝবে। রাখাসাফিল আরিয়া নামক ব্যবসা করে ইসলাম জায়েজ করেছেন, জায়েজের অনুমতি দিয়েছেন।
আরায়া কি? আরিয়া তুমি যেমন আরায়া, একটু ব্যাখ্যা করে বলতে হবে, যেহেতু আসবে, পরে আসবে, পুরোপুরি আসবে না, তা ব্যাখ্যা করতে হবে। আরায়া জায়েজ, রাসূল অনুমতি দিয়েছেন। কিভাবে? সাহারবিনী আবি হাসামাতা করেন আর রাসূল আনবাই তামার বিত্তমার, খেজুরের বিনিময়ে খেজুর বেচা বিক্রি রাসূল নিষেধ করেছেন। ইল্লা আন্নাহু রাখাসা ফি আরিয়া, আরিয়ার মধ্যে রাসূল আরিয়ার অনুমতি দিয়েছেন। কি আন তুবা বিখিরসিহা তামারান, এখানে কি পরিমাণ খেজুর হবে সেটা অনুমান করে বিক্রি করা। ইয়াকুলুহা আহলুহা রুতবান, তারপর পরিবার পরিজন এগুলো খাবে, এই জন্য। এটা কি বুঝলে? অর্থাৎ প্রথম কথা হচ্ছে ইয়াকুলুহা আহলুহা রুতবান, একজন ব্যক্তি একজন গরিব মানুষকে একটা বাগান দান করেছে, বুঝলেন? বাগান দান করেছে, সেগুলো খাবেন। এখন আবার মাঝখানে বাগান এটা গরিব এটা যখন খাচ্ছে বা সে নিয়ে ফেলছে, এখন এই অবস্থায় মালিকের প্রয়োজন হচ্ছে বাগানটা, ওটা বাগান বা মালিকের বাগান তাকে দিয়ে দেওয়ার জন্য অন্য অসুবিধা হচ্ছে। এই কারণে গরিব লোকটাকে বলল, তোমারও তো আমি এটা দিছিলাম, তুমি এই ফসলের মালিক, এখানে যা ফসল আছে এগুলো মালিক তুমি। এখন আমার অসুবিধা হচ্ছে, তুমি একটা কাজ করো, তুমি আমার ঘর থেকে খেজুর নিয়ে যাও, শুকনা খেজুর। তা অনুমান করো তোমাকে আমি যা দিয়েছি সেগুলো কত হবে, কত মনে হতে পারে। মুজাবানা সুরত, কিন্তু আরিয়া কারণে যায়, যেহেতু এটা ব্যবসা করতেছেন, এটা উনি আগে দান করেছেন, অন্য একটা অসুবিধার কারণে এখন আবার দানটা ফেরত নিচ্ছে না, শুধু সুবিধার জন্য ওনাকে ঘর থেকে দিয়ে দিচ্ছেন, ওইটা উনি বুক করবেন অনুমান করি, এটা জায়েজ বলতেছে। এটাও মুজাবানা হিসেবে না জায়েজ, রাসূল ইসলাম তরখিস করেছেন, অনুমতি দিয়েছেন সুবিধার্থে। মানে আমি তোমাকে দান করেছি বলে মনে করো আমার বাগান তোমাকে দান করলাম, তো তুমি প্রতিদিন আমার বাগানে সকাল সন্ধ্যা সবসময় আমার ঘর দিয়ে এসে তারপরে ডিস্টার্ব করো, ঘুমাইতে পারতেছি না, এরকম হতে পারে না, অনেক অসুবিধা আছে না, তো এই সমস্ত কারণে হতে পারে। আর ইয়ে জায়েজ, তাও আবার ফাঁসাউসাকের ভিতরে হতে হবে, ফাঁসাউসাকের বেশি হলে না জায়েজ। আগে দান করবে, দানটা ফেরত নিবে কিভাবে? আরেকটার বিনিময়ে ঘরে যা আছে সেগুলো দিয়ে দানের বাগানটা ফসলগুলো নিজে বুক করবে, এই পরিমাণ নিজের ঘর থেকে দিয়ে দিবে ফকিরকে, গরিব মানুষ। عن أبي هريرة رضي الله عنه أن الرسول صلى الله عليه وسلم أرخص في بيع الراية بخرسها, خرسها মানে অনুমান করে, ইনহুম ইল্লা ইয়াখরুসুন, ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, মানুষের মধ্যে আছে না, তারা অনুমান করে কথা বলে,
মুনাফিকরা, ইহুদিরা, মুসলমানরা, মুমিনরা অনুমান করে কোনো কথা বলে, তারা গবেষণা করে এটা অথেন্টিক সেটা বলে। ধর্মের উপরে কথা বলে অমুসলিমরা, মুসলিমরা বলবে তাহাকিক করে কথা বলে, আর একটা হলো অনুমান করে কথা বলে। ইনুমিল্লাহ ইয়াখরুজ, বেখার সিহা মানে অনুমান করা। মিনাত তামার ফিমা দুনা খামসাতে আওসাক, মানে যেটা 5 আওসাকের কম হবে। 5 আওসাক পরিমাণ মানে কত মন হবে? আমরা হিসাব করছিলাম কেজি 420 কেজি না কত হবে একটা হিসাব করছিলাম না? হ্যাঁ, এমনি খামসাতু আওসাক মানে হলো মানে তোমার 1 ওয়াসক, 1 ওয়াসক পরিমাণ হলো তোমার কি ছিল 240। 5 ওয়াসক মানে 200 দিরহাম, 40 ওটা কি বলছি, একটা নোট ছিল তো, এটা আমরা একটা হিসাব বের করছিলাম। একটা হলো ওয়ারাক নাকি ওয়াসাক মানে একটা ইয়া ছিল, চল্লিশ, কত 40-এ 1 ওয়াসাক? হ্যাঁ, 4 কেজি 100 গ্রাম মানে হলো, এটা হলো চা। হ্যাঁ, হ্যাঁ, 40 চা 1 ওয়াসক, 5 ওয়াসক মানে 200 চা, এরকম বের করছিলাম। আগের হাদিসে আমরা যখন যাকাত হিসেবে করছিলাম, তো 5 ওয়াসাকের কমে তোমার কি হয় না, যাকাত হয় না। খাবারের মধ্যে 5 ওয়াসাকে যাকাত ওয়াজিব হয়। এখন এটা যেহেতু যাকাতের পরিমাণ, তো 5 ওয়াসাকের কমের মধ্যে তোমার এই কাজটা করা যাবে। আর এর চেয়ে বেশি হলে করা ইমা দুনা খামসাতে আওসাক, 5 ওয়াসাকের কম পরিমাণ ইয়া দিয়ে তোমার শুকনা খাবার আন্দাজ করে বাগানের সাথে মিলাইয়া সেটা আরিয়া ব্যবসা করে, এটা কি আছে, জায়েজ আছে। আবার দাউদ বিন হুসাইন আবিষ্কার করেছেন আও ফি খামসাতে আওসাক, ফিমা দুনা খামসাতে আওসাক আও ফি খামসাতে আওসাক, দুনা অথবা ফি খামসাতে আওসাক। হ্যাঁ, কম হলে অথবা 5 পরিমাণ, 5 ওয়াসক পরিমাণের মধ্যে। তাহলে 5 ওয়াসকের বেশি হলে 5 ওয়াসক পর্যন্ত জায়েজ, তার বেশি হলে না জায়েজ। আর একটা প্রথম রাওয়ায়াতের মধ্যে 5 ওয়াসকের কমের মধ্যে জায়েজ, 5 ওয়াসক হয়ে গেলে না জায়েজ। ওয়াসকের পরিমাণ পাওয়া নাই 60 চা। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 5 ওয়াসক মানে 300 চা। 300 চা মানে এখন 2 কেজি 200 গ্রাম অথবা 4 কেজি 100 গ্রাম, 4 কেজি 50 গ্রাম, যে দুইটা হিসেবে আসছে এখন। হ্যাঁ,
এখন একটা হিসাব দেখাচ্ছে 1 সা মানে 2 কেজি 200 গ্রাম। আগে আমরা একটা হিসাব বের করেছিলাম 4 কেজি, 4 কেজি 100 গ্রাম। তাহলে 5 দশক মানে 300 সা, 5 দশক মানে 300 সা, 300 সা মানে 4 কেজি করে হলে 1200, 1200 প্লাস হবে 1300 হয়ে যাবে। এই পরিমাণের চেয়ে কম হলে জায়েজ, নাহলে না জায়েজ, অথবা সেই পরিমাণ পর্যন্ত জায়েজ, তার চেয়ে বেশি হলে আন আব্দুল্লাহ বিন ওমর না রাসূলুল্লাহ আনবাই সামার, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত রাসূলুল্লাহ বাই সামার নিষেধ করেছেন, ফসলের ব্যবসা। হাত্তা ইয়াবদু সালাহুহা, যতক্ষণ না ওই ফসল বুদু সালাহ হয়। বুদু সালাহ কি? বুদু মানে পরিপক্ক হওয়া, বুদুর মানে জাহের হওয়া, মাদায়াব দাও একটা মানে কি? জাহের হওয়া, প্রকাশ পাওয়া। কি প্রকাশ পাওয়া? এটা বাতি হয়েছে, পাকবে, রং ধরা, এটাকে বুদু সালাহ বলে, যে ফসলের জন্য যেটা প্রযোজ্য। বৈশাখ মাস আসলে আম বাতি হয়, সব আম আবার বৈশাখ মাসে বাতি হয়নি। কলা যখন সেটার মাথা দিয়ে যেগুলো একটা অংশ থাকে, ওটা যখন পড়ে যায় তাহলে বোঝা যাচ্ছে কলাটা পাকবে, এটা বুদু সালার অংশ। যেই ফসল যেইটার আলামতের মাধ্যমে পরিপক্কতা আসবে, ওইটার আগ পর্যন্ত ওই ফসল বিক্রি করা না যায়। কারণ তুমি এখন যদি পড়ে যায় তুমি ফাঁকবে, তুমি যদি এটা যদি কাঁচা থাকলে এখন পর্যন্ত সেটা মোটা হবে কিনা, বড় হবে কিনা, এটা বোঝা যাচ্ছে না। মনে করো 9 বছর 12 বছরের মেয়ে একটা, এটা লম্বা হবে না বাচ্চা থাকবে, এটা বোঝা যাবে না তো। হ্যাঁ, 18 বছর পর্যন্ত লম্বা হতে থাকবে। হ্যাঁ, আম এটা কি আরো বড় হবে নাকি ছোট হবে, এটা তুমি বৈশাখ মাসের আগে যদি কিনে ফেলো বোঝা যাবে না। এটা আবার পোকা ধরে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যখন পরিপক্কতা আসছে তখন তুমি যদি পেরে ফেলো, এটা পেকে যাবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে না। তাই বুদু সালাহ হলো, সালাহ মানে যোগ্যতা, বুদু মানে প্রকাশ পাওয়া, যোগ্যতা প্রকাশ পাওয়া। তো ফসলের উপর যোগ্যতা প্রকাশ পাওয়া মানে এটা খাওয়ার উপযোগিতা আসা, খাওয়ার আসা, পেকে যাবে, এটা ব্যবহারযোগ্য হবে, এটা বাজারে জাত হবে, বেচা বিক্রির উপযুক্ত হওয়া, এটাই উপযোগিতা। এটা হলো, এটা এই যোগ্যতাটা হচ্ছে উপযোগিতা বা চাহিদার অর্থ বলে, মানে যোগ্যতা আসা পর্যন্ত ফসল বিক্রি করা না যায়। হাল বাহিয়া ওয়াল মুশতারি, ক্রেতা বিক্রেতা দুজনকে নিষেধ করেছেন। তুমি বেশিও না, তুমি কিনিও না। এই জন্য আমাদের মসজিদের সাজানাগুলো গাছে ফুল আসলেই, রেনু আসলেই বিহারি চলে আসে। এটা মানে আমি বলছি না যাই হবে না, মানে মনে করো তুমি টাকা নিয়ে ফেললা, এর থেকে অ্যাডভান্স নিয়ে ফেললা, কিন্তু এখন দেখা যাচ্ছে পোকা এসে সবগুলোকে মেরে দিছে, নষ্ট হয়ে গেছে। এখন কি করবে? ঝগড়া লাগবে, যেহেতু টাকাগুলো নিয়ে খেয়ে ফেলছি, তুমি নষ্ট হয়ে গেছে, আমি কি করতাম? এগুলো নষ্ট হয়ে গেছে আমি কি করতাম? আমি তো দিতাম নষ্ট না হলে। এরকম মুফসিদ আল মুনাজিয়া যেন না হয় সেজন্য নিষেধ করেছে। অফি রাওয়াতুন মুসলিম না আনবাইন নাখাল হাত্তা তাজুয়া, মানে খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন যতক্ষণ না এটা তাহমার বা তাসফার, যতক্ষণ এটা হলদে হবে অথবা লাল হবে।
রং ধরা, তাজুয়া মানে কি রং ধরা পর্যন্ত। আম পাক বেটে রং ধরছে, রং ধরে না, পাকার আগে রং ধরে না, এই রং ধরা। রং ধরা মানে পাকার উপযুক্ত টাইম হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত বিক্রি করতে নিষেধ করেছে। ওয়ানি সুম্বুলি, কোনো সুম্বুল শীষ, সুম্বুল মানে কি শীষ দানা, দানা যেটাতে থাকবে এটাকে সুম্বুল বলে। আসান্না দিন ফেকুনা মানব বিসাবিল্লাহ কামাসানি হাব্বাতিন আম্বাতা সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। ভিতরে যেটা থাকে সেটা দানা, দানার যেটাতে থাকে ওটা থেকে সুম্বুল। জানের শীষ, ধানের জন্য কি বলে শীষ বল। এই সুম্বুল বিক্রি করতে নিষেধ করেছেন হাত্তা ইয়াবিয়াদ, যতক্ষণ না এটা সাদা হবে। তো যেটা সাদা হলে বিক্রি হবে, যেটা রং ধরে যে লাল হয়ে সে লাল, যেটার জন্য যেটা প্রযোজ্য। মূল কথা হচ্ছে এটার পরিপক্কতা আসতে হবে, কাঁচা অবস্থায় রেণু অবস্থায় পোকামাকড়কে নষ্ট করতে পারবে এমন অবস্থায়। দানা একটা যদি বাতি হয়ে যায়, রং ধরে, তখন কি কোনো পোকাকে নষ্ট করতে পারে? পারে না। কিন্তু যখন গাছ থেকে নতুন নতুন তখন কিন্তু নষ্ট করতে পারে। আমানুল হা আরেকটা বলছে, যতক্ষণ না এটা বিপদ মুক্ত হয়। বুঝেছেন? দেখো, মানে এটা হচ্ছে পোকামাকড় থেকে এরকম একটা মানে বিপদ, মুসিবত। ঝড় তুফানে অনেক সময় নষ্ট করে না, ঝড় তুফানে কি করে পোকামাকড়ে নষ্ট করে, মহামারী আসে, বিভিন্ন ধরনের মানে রোগ সৃষ্টি হয়। এগুলো থেকে মুক্ত মানে নিরাপদ না হওয়া পর্যন্ত কোনো ফসলের ব্যবসা বাণিজ্য রাসূল কি করেছেন? নিষেধ করছেন। তখন এক পক্ষ জিতে যাবে, আর এক পক্ষ ঠকে যাবে। ফকির দাদন ব্যবসা, মাছের ব্যবসা, সাগরের মধ্যে কোথায় কি মাছ পাবে কি পাবে না এবছর? হ্যাঁ, এদিকে ব্যাংকে লোন দিচ্ছে, ওরা ফ্লাইটের এখানে চাকতায় বসে বসে হ্যাঁ ব্যবসা করতেছে, ওদের এরকম পথের ভিখারি হয়ে যাবে। এটা কি বলে কি গুফে দেন, গাছে কাঁঠাল, গুফে দেন। কাঁঠাল কোথায়? গাছ থেকে পাড়া, গাছ কত উপরে, সেখান থেকে পেরে কেটে সেটা আবার খোয়া পাবে কিনা সেগুলো অনেক দেরি আছে। কাঁঠাল এখনো গাছে, আরেকজনে এখানে তেল মাখতেছে, কারণ কাঁঠালের মধ্যে তো লাসা আছে, এখন তেল মাখে রেডি করতেছে। এখনো কোথায় তুমি গাছে উঠতে জানো না? গাছ উঠতে জানে কে? আমার ভাতিজা, সে কোথায়? ও সে নানার বাড়ি। তো সে কখন আসবে? আসবে বছর তো আজকে আসতেও পারে, না আসতে পারে। তো তুমি এখন তেল মাখা শুরু করছো যে, হ্যাঁ, তেলগুলো তো শুকা যাবে। গাছে কাঁঠাল, গুফে তেল, মানে অনেক দূরের বস্তুকে হ্যাঁ কাছে মনে করে প্রস্তুতি নিয়ে নেওয়া। عن انس رضي الله قال نهى النبي صلى الله عليه وسلم عن بيع الثمار ফসল বিক্রি হাত্তা তাজহিয়া দুনো বাপ থেকে আসে জন্য কেন তাজহিয়া বলছে। কিনা ওমা তাজহি কালা তাহমার যতক্ষণ লাল হবে। আচ্ছা, লালটার জন্য লাল, কালোটার জন্য কালো, সাদার জন্য কালো, সাদা, তার মানে হলো যেটার জন্য যেটা প্রযোজ্য, রং ধরা পর্যন্ত। কারণ আড়াইটা ইদা মানে আল্লাহ সামারতা বিমা ইয়াখুযু আহাদুকুম, তুমি কি মনে করো আল্লাহ যদি নিষেধ করে দেন ফসল আসাকে, বিমা ইয়াখুযু আহাদুকুম মাল আখি,
তুমি তোমার ভাইয়ের মালটা নিয়ে ফেললা, টাকাটা, আল্লাহ যদি ফসল আসা নিষেধ করে দেন, হ্যাঁ, তুমি তো গাছের মধ্যে বলো যে সাঁচানা গাছ এখন তো ফুল ধরেছে, এখন আমি টাকা নিয়ে ফেলি খেয়ে ভালো করে, হ্যাঁ। এখন আল্লাহ করলেন কি বছর ফসল ধরবে না, ফুল আসছে ঠিক আছে, ফসল ফসল এবছর হবে না। এটা ফসল হবে কিনা, পরিপক্ক হবে কিনা, যেমন কার হুকুমের উপর নির্ভর করে। যেটা আল্লাহর হুকুমের উপর নির্ভর করে ওটা নিয়ে তুমি বেচা বিক্রি শুরু করে দিয়েছো, এখন এটা আল্লাহ মালিকানার মধ্যে রয়ে গেছে, তোমার মালিকানা এখনো পরিপূর্ণভাবে আসে নাই, যোগ্যতা আসে নাই। তুমি কেন করেন আর সময় ভাই সিনিন কয়েক বছরের ব্যবসা একসাথে আগে করে ফেলা, 4-5 বছর পর্যন্ত তোমার যা উৎপাদন করবে তুমি সেগুলো আমি কিনে নিলাম এত টাকা, আগামী বছর বীজ লাগাবে, ফসল বড় হবে, গাছ বড় হবে, সাইজ দিবে, তারপরে তো তুমি কয় বছরের ব্যবসা একসাথে করে ফেলতেছ, তুমি বাঁচবে না সেই বাঁচবে, ফসল উৎপাদন হবে কি হবে না, জমি এগুলো ফসল উৎপাদনের যোগ্য হবে কি নাকি 91 ঘূর্ণিঝড় হয়ে সেখানে লবণাক্ত পানি আসার পরে বছরকে বছর ফসল হবে না, পতেঙ্গার তরমুজ একবারে গেছে গেছে, সেই যে গেছে, আর 91 ঘূর্ণিঝড়ের পরে আর তো তরমুজে হয় নাই, তুমি যে 5 বছরের জন্য চুক্তি করে ফেললা, এর মধ্যে যে 91 ঘূর্ণিঝড় হবে না, তরমুজটাই উঠে যাবে পতেঙ্গা থেকে, এটা আল্লাহর হুকুমের উপর নির্ভর করে। তুমি আগে ভাগে এরকম তকদির দেখে জমি বেড়া দেওয়া, জমি বেড়া দেওয়া স্থাবর সম্পত্তি জায়েজ হবে, কিন্তু তুমি ব্যবসা করা, জমির ফসলের ব্যবসা করা এটা জায়েজ হবে। জমি তো আইন, এটা চাক্ষুষ, জমি চাক্ষুষ না, জমি এটা তো এরকম ফসল না যে এটা উৎপাদন হবে কি হবে না এটা তুমি দেখতেছো তো। ঘর 5 বছরের জন্য লিজ দেওয়া, 100 বছরের জন্য জায়গা লিজ দেওয়া, এটা জায়েজ কেন? জমিটা তো তোমার মান, কোন জায়গায়, কোথায়, কি অবস্থায়, কত পরিমাণ, এটা তো নির্দিষ্ট, এটা জায়েজ। কিন্তু এই জমিতে ফসল যেগুলো উৎপাদন হবে এই বছর, আগামী বছর, 5 বছরের জন্য তোমার ফসল আমি কিনে নিলাম, এই বছরগুলো কাটবে, আবার ফসল লাগাবে, আবার আসবে, এরকম ব্যবসা, এটা ভাই মজহুল। হ্যাঁ, মাবি মজহুল, মাবি যদি মজহুল হয় সেটা কি না জায়েজ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নাহা রাসূলুল্লাহ আন বাই'i সিনিন ওয়া আমারা বিওয়াদা'ই জাওয়াইহ, মুসলিম। জাওয়াইহ মানে ক্ষতি বন্ধ করার নির্দেশ দিয়েছেন। জাওয়াইহ, জাইহাতুন, জাওয়াইহ, জাওয়াইহ কি? জাওয়াইহ হলো মানে এটা ক্ষতি, হ্যাঁ। ওয়াদুল জাওয়াহ মানে অর্থাৎ নোকসান, ক্ষতি যেটা, সেটাকে বন্ধ করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন, ক্ষতি বন্ধ করো। তো ক্ষতি বন্ধ করো মানে একজন ব্যক্তি, তুমি যদি এরকম বছরের জন্য চুক্তি করো, আরেকজনের ক্ষতি সম্ভাবনা আছে, তো তুমি এটা বন্ধ করো, এই চুক্তি করিও। সময় তুমি তোমার বাড়ি থেকে খেজুর কিনো, যাই হাতুন, যদি কোনো বিপদ সেখানে আসে, ক্ষতি যদি সেখানে আসে, ফালা ইয়াহিল্লু লাকা আন তাখুযা মিনহু শাইআন, তুমি তার থেকে কোনো মাল নেওয়া, টাকা নেওয়া জায়েজ হবে না। মিমা তাখুযু মাল আখিকা বিগাইরি হাক্কিন, কোন অধিকার চর্চা করা, তোমার কোনো কিছু ছাড়া তোমার বাড়ি থেকে তুমি টাকা নিয়ে ফেললা এমন কিছুর বিনিময়ে, কেমন? আন তাখুযা মিনহু শাইআন, তুমি তার থেকে কোনো কিছু নেওয়া সেটা জায়েজ হবে না। কিভাবে? বিমা তাখুযু মাল আখিকা বিগাইরি হাক্কিন,
অন্যায়ভাবে তোমার ভাইয়ের টাকাটা তুমি গ্রাস করা, খেয়ে ফেলা, এটা কি হবে না? তা তুমি চুক্তি করে টাকাটা নিয়ে ফেলছো, এখন ক্ষেতের মধ্যে ফোকা আসছে, বিপদ আসছে, ঘূর্ণিঝড় আসছে, তুমি তাকে মাল দিতে পারবা? পারবে না। মালটা তুমি খেয়ে ফেললা, তার পুঁজিটা খেয়ে ফেললা, তুমি তাকে মাল পণ্য দিতে পারলে না। যে পণ্যের এখনো পর্যন্ত যোগ্যতা আসে নাই, পরিপক্কতা আসে নাই, বাজার উপযোগিতা আসে নাই, সেই পণ্য বিক্রি করে আরেকজন থেকে তুমি টাকাটা খেয়ে ফেলিও না, এটা তোমার জন্য জায়েজ? এরকম এখন আমের ব্যবসা আছে না, অনেক নাজায়েজ ব্যবসা চলতেছে। তরমুজ ক্ষেত কিনে, এরকম ক্ষেত কিনে, এগুলোতে এমনভাবে লুজার হয়, এরকম ব্যবসায়ীগুলো বেশি লুজারও করে যায়, কোটি কোটি টাকার ব্যবসা করে। আবার ব্যাংক থেকে টাকা নিয়ে ওদেরকে দিছে, খতম বোখারি পড়াইতো, আমরাও যাই, আমি বাগান কিনছি এবছর যেন ঠিকঠাক ব্যবসা হয়, জন্য একটু দোয়া করে। হুজুররা জিজ্ঞাসা করে না আপনি কখন কিনছেন, কিতাব বই তো আমরা পড়াই, বোখারির মধ্যে আজকে কিতাব বই পড়াইছি। ও বাবুরে, তুমি যদি এটা ওয়াজ করো যে বোখারিতে আমি আজ কিতাব বই পড়েছি, আপনি তো আমাকে দাওয়াত পড়াচ্ছেন, আপনি ব্যবসাটা যে বলছেন আমের জন্য দোয়া করব, আপনি কখন কিনেছেন, এটা শর্ত মোতাবেক কিনেছেন কিনা, আমরা দোয়া করতে হলে জায়েজ ব্যবসার মধ্যে দোয়া করতে পারবো, যে না জায়েজের উপরে দোয়া করতে পারবো না, এরকম কোনো হুজুর বলছেন এই পর্যন্ত। কেউ যদি এরকম বলতে চায়, তুমি কেন বলতেছো, তোমার কিসে পাইছে, তুমি একজন হুজুর, তোমার কোনো দরকার কি? বুখারীর মধ্যে আসছে, এমন হয়েছে যে বুখারীর প্রথম পারার মধ্যে মুকদ্দমা আছে না, এক পারার চেয়ে বেশি না, এখন হুজুরে ওটা প্রথম পারা পাইছে, উনি পড়া শুরু করছেন, আমরা পড়া শেষ করে এখন ওনাকে টেনে দিতে যাচ্ছি, আমি নিছি, নিয়ে এখন উনি কোথায় পড়তেছেন দেখতেছি, আমি নিছি, দেখতেছি যে উনি সবার পড়া শেষের দিকে, উনি এখনো পর্যন্ত মুকদ্দমার মধ্যে আছে। আমি যিনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনাকে বললাম, বলেছে এই পাহাড়াটা তো বাকি আছে, আমরা পরে দিই, পরে দিব, ওনাকে দিলাম, যে এখানে, উনি বলছে এখানে কেন, আমি এখান থেকে পাইছি, দেখছেন কিছু বলবো না, কিন্তু মানে কারে কি হয়েছে, সেও ইনকাম করে সেরকম, হুজুরকেও দেয় সেরকম, হুজুরও দোয়া করে সেরকম, যুগও সেরকম, চলো যেভাবে চলবে চলো, কোনো কথা না, তুমি কেন বলবো? মানুষের মনে কষ্ট দেওয়া, এটা আল্লাহর আরশ ভেঙে যাবে, বুঝলি, এটা হালাল হারাম দেখি। ব্যবসায়ীরা যখন খতম বুখারী পড়ায়, ওর ব্যবসায়টা হালাল বান্ধাই করে কিনা একটু বলতে হবে না, শুধুমাত্র তাকে ফার্ম দিতে 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 তার প্রশংসা করতে, ইমাম বুখারীর প্রশংসা তো কোন, হ্যাঁ, সে আমার এলম কালাম সবগুলো তাকওয়া ফরজগারি সব কিনে ফেলছে 2000-3000 টাকা দিয়ে দিয়ে, মুখে দাড়ি নেই, নামাজের টাইমে আমরা যখন নামাজ পড়ছি সাহাবু দাওয়াত নাই। আচ্ছা, অনেক সময় উনি নিজে বলে ব্যস্ততার জন্য আসতে পারে নাই, হুজুরকে বলেন দোয়া করে দেওয়ার জন্য। হ্যাঁ, আগে কিছু হুজুর ছিলেন মুহাদ্দিস, এরকম হলে মানে সাহাবু দাওয়াতকে ফিটাবে, এরকম আমাদের কিছু হুজুর আমরা দেখেছি, ছেলেকে পিঠে নেয়, অভিভাবককে পিঠেছি। কিরকম পিঠেছে, কমিটি কমিটি মানে সেক্রেটারি, বড় মাদ্রাসা সেক্রেটারি, মানে ওনাকেও যে বকা দিছে, আরেকজন এসে বাবা রাত্রে এসে রাত্রে ঘুমাইছে, ছেলে সিটে রাত্রে আসতে যেতে পারে নাই, সকালবেলা ছেলে নামাজ পড়তে যায়নি,
এখন নামাজ পড়ার জন্য রেখে দিবে, তো যারা এখনো ঘুমাই আছে তাদেরকে পিঠাবে। এখন ছেলের বাবা বিছানার মধ্যে ছিল, তো এই এক পিঠানিতে ছেলের বাবাও গেছে পিঠানি, বুঝলেন? আমি আমাদের রেসিপি এদিন জিয়ারত করে আসছি, অভিভাবকে পিঠা খাইছি। আবার আরেকজনে বলছে কমিটির সেক্রেটারি হুজুরকে আসরে পরে এসে জিজ্ঞাসা করছে হুজুর কোথায়, তখন তো মোবাইল ছিল না। এখন হুজুর আপনাকে তো সেক্রেটারি খুঁজছে। হুজুর কে বলছে? সেক্রেটারি। কোন সময়? আসরে পরে। যে কেন? আপনার কি প্রয়োজন ছিল? তো আপনি হুজুর কোথায় গেছেন? আমি জেনা করতে গেছি, আমি জেনা করতে গেছি, আমি জেনা করবো, আমার আসরে পরে ছুটি, তোমার কি হয়েছে? আমি ক্লাস করাইছি, জেনা আসরে পরে ছুটি, আমি জেনা করতে যাবো, তোমার কি হয়েছে? তুমি কেন আমার আসরে পরে করিস না? জানি এটা উনি কি জেনা করবেন নাকি? উনি তো মোত্তাকি, উনি আসলে মোত্তাকি। উনি ক্লাস টাইমে ফাঁকি দেবেন না, ক্লাস টাইমে ক্লাস করছেন, আসরের নামাজ জামাতে পড়ছেন, তারপর উনি ওনার কাছে গেছেন। এখন কমিটির সেক্রেটারি এসে কেন খুঁজলেন? এই জন্য বলতেছে আমি জেনা করবো আসর পরে, তোমার কি হয়েছে? তুমি কেন আমারে খুঁজবো? এগুলো মোত্তাকি ছিল, জানি। আরে আমি যে মাদ্রাসায় চাকরি করছি, পাকিস্তানের স্পিকার ওনার এখন হুজুর বলতেছেন যে বলেছে বলো আমি ক্লাসে আছি, আমি উনি গাড়িতে বসে আছেন, গেটও খুলে নেই, এরকম গাড়িতে বসে আছেন, উনি ক্লাস শেষ করেছেন, তারপরে ক্লাস শেষ করে তারপরে গিয়ে বলছেন দেখা করছেন কেমন আছেন, ভালো আছে, আসেন। আমি ক্লাসে ছিলাম, ওনাকে বসা রাখছেন গাড়িতে, উনি বসে আছেন, মাইন্ড করেননি। দেখো কত বড় নেতা, আর হুজুর এটা কত বড় আলেম। মানে দুনিয়াতে উনি বড় জানতা হোক না, আমার ক্লাস করা ছাত্ররা এটা হক, এর জন্য মানে ছেলেদের হক নষ্ট করে আমি অমুক নেতার সাথে দেখা করতে আমি যাব না, জবাব দিয়ে দিছে। এই হুজুর একবার ম্যাজিস্ট্রেটকে ইন্সপেক্টরকে তাপ্পর মেরে দিছে। এটা ভদ্রতা না, এটা ভালো জিনিস না। কিন্তু উনি তখন তো বেতন দিত না, 2 টাকা 3 টাকা 1 টাকা মানুষ থেকে উনি ভিক্ষা টিক্ষা করে এনে মাদ্রাসা চালাইতেন। এখন উনি সরকার থেকে কি দেবে বা মঞ্জুরি করবে, এই জন্য ইন্সপেকশন আসছে, এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। ছেলে একটা এসে নাতির মতো বয়সের ছেলে, এরকম 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 ওনাকে এরকম বেশি যারা করছে তো মাথা গরম হয়ে গেছে, দিছে তারপর। আরে মিয়া আমার মাথার গাম বাতারে যাই মানুষ শিক্ষকদের বেতন দিতে, আমি এত কষ্ট করে মাথাটা করছি, তুমি আমার এটা কি এখানে এসে আমাকে এটা 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 এসে মাথা গরম হয়ে গেছে, দিছে তারপর। এগুলো দুনিয়া আছে, এগুলো আমরা করার জন্য বলতে, এগুলো ভদ্রতা না। কিন্তু ওনারা দুনিয়া লুবি ছিল না, দুনিয়ার কুত্তা ছিল না, এখলাস ছিল, এই কারণে ওনারা এগুলো করতে পেরেছে। আমরা এখনো দাওয়াতে গিয়ে ওই মানে টাকা কোত্থেকে ইনকাম করতেছে এটা আমার দেখা দরকার নেই। আমাদের কাছে দলিল আছে, লাখে হাদিয়াত, লাখে সদকাতুন ওলানা হাদিয়াতুন, এরকম যত দলিল আছে সবগুলো যোগ করে দিয়ে সর্বশেষ অর্থ হচ্ছে আমার পকেট বাক ঠিক থাকতে হবে, দুনিয়া ঠিক থাকতে হবে, আখিরাত যেখানে যাবে যাক, নাউজুবিল্লাহ। আচ্ছা কি বলছে, কানু ইয়াবতাউনা আত-তাআমা ফি আলা সুক, তারা শহরের উপকণ্ঠে খাদ্য বিক্রি করত, ক্রয় করত, ফায়াবিউনাহু ফি মাকানি, যে জায়গা থেকে কিনত সেই জায়গাতেই বিক্রি করে দিত। ফানাহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইহি ফি মাকানি, এই জায়গায় বেচা বিক্রি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাত্তা ইয়ানকুলু, যতক্ষণ না সেগুলো স্থানান্তর করবে। রাওয়াহু আবু দাউদ ওয়া লাম আজিদু ফি সাহিহাইন, আমি এটা সহিহাইনের মধ্যে হাদিসটা পাই নাই। আনু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইবতা তাআমান ফালা ইয়াবিউহু, কেউ কোনো খাদ্য কিনলো সে সেটা বিক্রি করবে না, হাত্তা ইয়াস্তাওফিয়াহু, যতক্ষণ না সেটা সে কবজ করে নিবে,
নিজের দায়িত্ব নিবে। অফির হয় ইবনে আব্বাস হাত্তা একটা আলাউ, যতক্ষণ না সেটা সে মেপে নিবে। তাহলে এই দুটো হাদিসের কথা বলে দিচ্ছি। একই জায়গায় ক্রয় করে একই জায়গায় বিক্রি করা এটা নিষেধ করেছে, যতক্ষণ না জায়গা পরিবর্তন করবে। মানে গরুর বাজারে, গরুর হাটে গরু একটা একজনে কিনছে, এখনো বাঁধা আছে, কিনে বিহারি আরেকটা মালিক পাইছে, এই জায়গার মধ্যে আমার বেশি দামে বিক্রি করে দিছে, নিষেধ করে দিয়েছে। আচ্ছা, একই জায়গা বাজারে একই জায়গার মধ্যে কবজা নেওয়া মেপে নেওয়া, কবজা নেওয়া মেপে নেওয়া, এগুলো সবগুলো মেপে নিতে হবে, ঠিক আছে। কবজা নেওয়া এটাও ঠিক আছে, নিজের দায়িত্ব নিতে হবে। দায়িত্ব নেওয়া দুই প্রকার। প্রথম বলি স্থানান্তর করা, এটাও দুই প্রকার। স্থানান্তর মানে পণ্যটা যে জায়গায় আছে সেখান থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এটা ইমাম শাফির দলিল, উনি বলছেন স্থান চেঞ্জ করতেই হবে। আমরা ইমাম আজম বলছেন না, এটা স্থানান্তর দুই অর্থ হতে পারে। একটা হচ্ছে জায়গা পরিবর্তন, আরেকটা হচ্ছে তোমার মালিকানা পরিবর্তন। তুমি মনে করো একই গুড়নে মালগুলো আছে, গুড়ন ভাড়া দেয় আরেকজনে। ইমাম আজম অনেক দুর্দশী কিয়ামত পর্যন্ত যত ধরনের ব্যবসা আসবে মানুষ যেন কষ্ট না পায়। পণ্য হলো একজনের, কিনবে আরেকজন, গুড়ন আরেকজনের। এখানে একজনে ফার্স্ট পার্টি যে ইম্পোর্টার, সে যে গুদামে রাখছে, একই গুদামে স্থানীয় ঢাকার পার্টি এসে কিনতেছে, কিনে নিলেন। ফার্স্ট পার্টি চায়না থেকে আনছে, তো এখন গুদাম ভাড়া দিছে আরেকজন, মালিক মাঝি, আনু মাঝি। এখন স্থান, তাহলে ওই ঢাকার পাহাড়িটা মালগুলো কিনতে হলে আনু মাঝির গুদাম থেকে মালিক মাঝির গুদামে না আনলে যায় হবে না। তাহলে এখন গুদাম ভাড়া চেঞ্জ করা ট্রান্সপোর্ট বেশি হচ্ছে না কম হচ্ছে? হ্যাঁ, ইমাম শাফি বলতেছেন এটা করতে হবে হাদিস অনুযায়ী, ভানি বলতেছেন না করতে হবে না। ভানি বা কি জিনিস দেখো, এগুলো যারা করতেছে না ইসলামী হুকুমতও নেই, এই জন্য ভানিবাকে বুঝতেছে না, শুধু নামাজের হাত তোলা দিয়ে বুঝতেছে। যদি ইসলামী হুকুমত কায়েম করে তখন বুঝতে পারবে ইমাম আজম কি জিনিস এটা। বা হাজিরে আমরা ঠিক আছে, মানে যেটা বলেছো ইহাদিস ওইখানে বলো গিয়া, কিন্তু তুমি হুকুমত কাজ চালাতে গেলে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এগুলো তারপর বিচার আচার, এগুলো করতে গেলে ইমাম আজম ছাড়া চলবে না রে ভাই, চলবে না। তখন সারেন্ডার করে তখন হানিফি হইতে বাধ্য হবে। এখন শুধু নামাজ একটা নিয়ে টানাটানি করতেছে, তো এই জন্য ইমাম আজমকে বুঝতেছে না। যারা ইসলামী হুকুমত যেখানে চালু করছে, যতক্ষণ চালু করে সেখানে ইমাম হানিফা যারা উপায় নেই, শিয়া ইমাম হানিফা লাগবে, এটা মুতাজিলা, ইমাম হানিফা লাগবে। এখান মধ্যে আকীদার মধ্যে যেখানে যাবে যাও, ইমাম হানিফা লাগবে। এদিকে শিয়া, ওদিকে হানফি, এদিকে মুতাজিলা, ওদিকে হানফি। কেন? ইমাম হানিফা যে ফেকা দিয়েছেন এইটার, এই ফেকা আর কারো কাছে নাই। আফকাহুন নাস ফিল আলম, হ্যাঁ, মাদাল আম্বিয়া ওয়াস সাহাবা আলাইহিস সালাম। তো বলছে কি, তাহলে এখন মালিক মাঝির গুডন থেকে তুমি এই আনুমাজিক গুডনে ট্রান্সফার করলে পণ্যের দামটা বাড়বে না কমবে? কস্টিং প্রাইস বাড়বে না? এটা ভোক্তার মধ্যে পড়বে না? মানুষের জন্য সহজ হবে না, কঠিন হবে? আর দিন ইউসরুন না ওসরুন, ইরিদুল্লাহ বিকুমুল ইসরা ওয়া লা বিকুমুল উসরা, এটা পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে? তো ইমাম আজম বলতেছেন আমার থিওরি হচ্ছে সারা ফেকার মধ্যে আর দিন ইউসরুন, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফির, আমি এগুলোকে সামনে রেখে ইস্তেহাদ করেছি। এই জন্য নকল হাতে কি এখানে মুরাদ না, নকলে মাজাজি হবে, জায়েজ হবে। কিরকম? মনে করো মালিক মাঝির গোডনে আছে, তো এখন চায়না থেকে ইম্পোর্টার সেটা যদি ঢাকার পাড়ের কাছে বিক্রি করে দেয়, কাগজ কলমে যদি বিক্রি করে দেয়, এই মালগুলো এখন আমি নিলাম, এগুলো আমার, আমাকে একটা চেক দিলেন বা একটা কাগজ করলেন,
তাহলে বলেছে এই মালিকানা আর জায়গা চেঞ্জ করতে হবে না, এটা হয়ে যাবে। এটা ইমাম আজমের ফতোয়া। বুঝতে পারছো? তুমি কাগজ বুঝে নিয়েছো, ফার্স্ট পার্টি থেকে তুমি কিনছো, চাইনা থেকে কত টাকার এলসি হয়েছে, এত টাকার ব্যাংক স্টেটমেন্ট আছে এটা, তারপরে চাইনার যে পার্টি থেকে কিনছো এই অমুক কোম্পানি, মালের গুণ এইটা, পরিমাণ এত, এখানে সবগুলো লিখে আছে, মানে বোর্ডের দলিলের মধ্যে লিখে আছে। লিখার পরে সরেজমিনে দেখার পরে এটা ঢাকার পার্টি এটা বুঝে নিল মালিকানা, এটা ইয়াস্ত কবজা করা হয়ে গেল, এটা একটা আলাদা পরিমাণ বুঝে নিল, হয়ে গেছে, একই জায়গা থেকে এটা জায়েজ হবে। মূল উদ্দেশ্য কি? যেন দুই পার্টি কেউ কাউকে দুঃখ দিতে না পারে, একজন যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা উদ্দেশ্য। তো যে জায়গার মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই, আরেকজনের মালিকানা চেঞ্জ হয়ে গেছে, এগুলো কাগজ কলমে অবস্থার কারণে হচ্ছে, তখন সেটা জায়েজ।